রহমতগঞ্জ পশুর হাটে দুটো দুম্বা এসেছে। দুম্বাগুলো দেখার জন্য অনেকেই ভিড় করছেন, তবে এখনও এগুলো বিক্রি হয়নি। অবশ্যই বিক্রি হলে আমরা এখানে দেখতাম না। যাই হোক, ভিডিওর শুরুতে দিয়েছি, মাঝখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। বুট্টি গরু এই যে আমরা দেখতে পাচ্ছি, তুলনামূলক এগুলোর দাম বেশি হয়। যেমন এই ছোট গরুটা উচ্চতায় কতটুকু হবে, 3 ফিট। তারপরে এটার লম্বায় হবে হয়তো বা 4 ফিট, কিন্তু এর দাম কিন্তু 1 লাখ প্লাস। এটা সাইজের কারণে নয়, এই গরুর জাত এবং বৈশিষ্ট্যের কারণে এদের দামগুলো বেশি। এমনিতে বেচা কেনা কেমন ভাই, মানে অন্যদিকে কেমন বুঝতেছেন? আপনারা তো এটা এখনো সেল শুরুই করেন নাই। আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা রাজধানীর রহমতগঞ্জ গরুর হাটে গিয়েছিলাম একটু দেখার জন্য। এখানে ছোট বড় মিলে বেশ গরু উঠেছে। সুঠাম দেহের গরুও মোটামুটি ভালোই ছিল। আমার সবচাইতে ভালো লেগেছে বাজারে বা গরুর হাটে ঢোকার শুরুতে দেখেছিলাম যে একটা গরু, যিনি ব্যাপারী উনি বললেন যে অন্তত 45,000 টাকা হলেই উনি গরুটা বিক্রি করে দিবেন। যাই হোক, সব কিছু মিলে আসলে গরু কেনার ক্ষেত্রে দেখে শুনে যারা কিনবে তারা হয়তোবা নিজের পছন্দের গরুটাই কিনতে পারবে। তবে বাজার যে খুব ভালো নয় সেটাও বলছেন অনেকে। বাজার শুয়ে পড়ছে। একটা গরু হয়েছে, 13টা গরু আনছি। আপনি কোত্থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে 13টা গরু নিয়ে আসছেন। কয়টা বিক্রি করেছেন? একটা বিক্রি করেছি। ও, যেটা বিক্রি করেছেন দাম কেমন দাম পেয়েছেন? ওটা ভালো দাম পাইছি। তো রহমতগঞ্জ গরুর হাট নয়, হাজারীবাগ সহ অন্যান্য গরুর হাট ঘুরে যে জিনিসটা দেখা গেছে, যদিও গরুর বিক্রি কম, মানে পশুর বিক্রি কম, তবে যারা যেটা বিক্রি করছেন তারা ভালো দামেই বিক্রি করছেন। এমন কেউ বলেননি যে আমরা খুব কম দামে বিক্রি করেছি বা ঠকেছি বা লোকসান হয়ে যাচ্ছে, বরং ক্রেতারাই বলছেন যে বেশি দামে কিনতে হচ্ছে। গরুর চাহিদা বা সরবরাহ কম আছে, কিন্তু সেই তুলনায় দাম বেশি। তো গরুই নাই, কি গরু বেচবে? গরু তো নেই, অন্য অন্য হাটে দেখেন গরুর অভাব নাই, এটা গরুর চোরা। কারণ এটা কি হাটটা ছোট? না, হাট ছোট লেগে না, এটা ব্যাপারী এই বছর গরু তো আহেনি, এখানে কম আসছে, একবারে কম আসছে, অনেক কম আসছে। গত দিন এখান থেকে গরু নিছি না, সস্তা পাইছি 90 গরু, এখন গরুর দাম প্রচুর, কিন্তু সেই তুলনায় দামটা বেশি, প্রচুর দাম বেশি হওয়ার কারণে মানে গরু তো কম, এখানে গরু কম, এখানে আর কিছু না, গরু কম, গরু তো নাই। অন্য অন্য হাটে তো গরু অভাব নাই, স্বার্থ আছে। আমি এখন বসিলাতে ঘুরে এলাম। আচ্ছা আচ্ছা। আল্লাহর মতে 1.5 লক্ষ টাকা একটা করে এলাম, কিন্তু হয়ে গেছে গা। কিন্তু আমি একটু ঘুরতে এলাম, গিয়ে নিয়ে নেবো। তাই কখন আসছো? কষ্ট হচ্ছে না? ভয় লাগে না যদি গরু লাথি মারে? লাথি লাগে নাই তো? আচ্ছা যাক, সাবধানে থাকো। ওকে। রহমতগঞ্জ গরুর হাটে এবারই প্রথম একজন ব্যাপারী এনেছেন
মানে দুম্বা, তিনি দুম্বা কেরানীগঞ্জের খামারি। তিনি দুম্বার তো পেছনটা এদিকেও লম্বা থাকে, এটা কোথাকার, সৌদি আরবেরই না অন্য জায়গার? তিনি দুম্বাগুলো এনেছেন রহমতগঞ্জ হাটে। রহমতগঞ্জ এলাকায় দুম্বা এসেছে, দুইটাই এই বাজারে আছে, এখনো বিক্রি হয়নি, হয়তোবা দামাদামি হচ্ছে কিন্তু বিক্রি হয়নি। আর দুম্বাগুলোর দাম চাওয়া হচ্ছে, যেমন যেটা বড় সেটার দাম চাওয়া হচ্ছে প্রায় 4 লাখ, আর ওর ডান পাশে যেটা একটু কিছুটা তুলনামূলক ছোট, ওটার দাম চাওয়া হচ্ছে 3 লাখ টাকা। আর এটা যিনি লালন পালন করেছেন উনি মোটামুটি ঢাকায় ওনার নিজস্ব ফার্মে লালন পালন করেছেন। এদেরকে তো আসলে ঢাকার যে ন্যাচারাল বা ফিড বলি ওগুলো খাওয়ানো যায় না, একেবারে এদের খাবারটা বাছাই করা, তাই এগুলোর লালন পালনে খরচটা অনেক বেশি হয়। মানে গতানুগতিক যে ঢাকার পশু বাজারের ছাগল বা অন্যান্য পশুর দাম, সেই দামে এটা বিক্রি করা যায় না, তাই এগুলোর দাম প্রায় বেশি। তো যিনি লালন পালন করেছেন আমরা ওনার সাথে একটু কথা বলি, দেখি উনি কি বলেন। জনাব শাহাবুদ্দিন, উনি নিজে এগুলো লালন পালন করেছেন, আমরা ওনার কাছে জানবো যে আসলে এগুলোর দামটা বেশি কেন। দামটা বেশি ভাই, খাদ্য বেশি, দাম প্রচুর, এতদিন পালাটা টাফ ব্যাপার, 2-2.5 লাখ টাকা তো খাই পালিয়েছে, খুব দামি খাবার খায়, বহুত দামের। তার উপরে এদেরকে কি ওই মাঝে মাঝে ডাক্তার দেখাতে হয়? আমাদের দেশের পশু ডাক্তাররা কি এগুলো দেখে? হ্যাঁ দেখে। ডাক্তারদেরকে কি আলাদা ফি দিতে হয় না, জাস্ট ওনারা পয়সা দিতে হয়, আলাদা টাকা দিতে হয়? আর এদেরকে সাধারণত কি খাওয়ান, মানে অন্য পশুদেরকে যা খাওয়ান? এদের খাবারটা কি বেশি পরিমাণে লাগে না? জি জি, পরিমাণে বেশি লাগে। ও আচ্ছা আচ্ছা, গরু নিয়ে আসছেন না? মানবি আমাদের। ও আচ্ছা আচ্ছা, না আপনি তো ঢাকার মানুষ, বোঝা যাচ্ছে। জি ভাইয়া, আমার ভাইয়া আমাদের গরু আছে, রহমতগঞ্জ হাটে বেশ বড় একটা গরু, ষাঁড় গরু। এটা ষাঁড় না বলদ ভাই? এটার কি বলদ না ষাঁড় কয়? বলদ, হ্যাঁ ষাঁড়। আর যেটারে কাটে ওটার বলদ কয় না? আচ্ছা, কি চাচা বেচে কিনা কেমন? কয়টা নিয়ে আসছেন? 5টা। বেচছেন কটা? 5টা, যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো দাম পেয়েছেন, যাক ভালো। কোত্থেকে নিয়ে আসছেন, কোন জেলা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া, যাক ভালো। এই যে ভাই আপনার নাম কি? এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, গরুটার সাইজ বেশ বড়, এটার দাম চাচ্ছেন উনি 7.5 লাখ। ভাই এটা কত হলে আপনি সেল করতে পারবেন? তাই কেউ 8 লাখ বললে দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, টার্গেট আছে না যে এত? কত মন গোশত হবে? 20? কত বছর এটা লালন পালন করলেন? 1 বছর। ও বাছুর, বড় বাছুর কিনেছেন? কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছে 8টা। কয়টা সেল করছেন? একটাও না। কারণ কি, দাম বেশি চাচ্ছেন? দাম বেশি চাচ্ছি তো, আমরা যেভাবে খাওয়াচ্ছি সেভাবে তো চালানো ওঠে না, চালান থেকে গাছ যায়, এভাবে দিব যে দাম হয় তবে তো দেওয়া যাচ্ছে না। আপনারা তো আর চাচ্ছেন না যে গরু নিয়ে যাবেন ফেরত, বিক্রি করতে চাচ্ছেন? বিক্রি করতেই তো চাচ্ছি।
সেটাই, একটু কাছাকাছি হলে বা পোষালেই দিয়ে দিবে। হ্যাঁ, একটু করতে হলে দিয়ে দেব। কয়টা গরু নিয়ে আসছেন বললেন? 8টা। 8টা। কয়জন মানুষ আসছেন সাথে? সাথে আসছি 6 জন। এখন একটাও বিক্রি হয়নি? না, একটা। এখন যারা কিনতে আসছে তারা তো বলতেছে দাম অনেক বেশি চাচ্ছেন আপনারা। আমরা বেশি চাচ্ছি 2000 টাকা বস্তা ভুসি খাওয়াইছি, ছাল 2000 টাকা বস্তা, ঘুম কত 3000 টাকা মন। তাহলে যেভাবে খাওয়াইছি আমাদের তো পুষতে হবে, একটা করতে অনেক খরচ। তো একটা মনে করেন একটা গরু করতে 5000 টাকা করে আনতেই খরচ, রাস্তার খরচ যেটা। রাস্তার খরচ। আর এই যে আমরা যে 5-6 জন লোক হাটে রয়েছি, খরচ আছে না, গরুরে খাওয়াইতে হচ্ছে না, একটা গরুতে তো অনেক খরচ। গ্যাসেবারের মতো তো যদি এবার দাম বলে নাহলে তো আর হয় না, প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে। দাম বাড়ছে, এভাবে তো হয় না। কে মুরব্বী, কেমন আছেন? বিক্রি টিক্রি করলেন? হয় নাই? কয়টা নিয়ে আসছেন? 2টা নিয়ে আসছেন। কয়দিন হলো? 4 দিন হয়ে গেছে। 2টা নিয়ে আসছেন, এখনো বিক্রি হয় নাই। কারণ কি দাম বেশি চাচ্ছেন? মানে খরিদ্দার বলতেছে বেশি, কিন্তু আপনারা আপনাদের হিসাব মতোই চাচ্ছেন। ও মানে একদিন আগে যা বলছে এখন আরো দাম কম বলে। লাগবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এখনো তো ক্রেতা আছে, কাস্টমার আছে, আর গরু তো কম দেখা যাচ্ছে এই হাটে। এটাই দাম পড়ছে 4 লাখের উপরে। দাম উঠছে কত? প্রতি লোকেরই দাম বাইরে যাচ্ছে, গরু দাঁড়া নিয়ে 1 কেজি ভুসির দাম 50 টাকা। 2 বেলা খাওয়াইতে হলে 5-7 কেজি ভুসি খাওয়া লাগে। মাসে খরচ হতে 20 লক্ষ টাকা। আর ওই যে বছরে যে রাখাল রাখেন আলাদা কি লালনের? দেখতে পারি না আমরা, 2টা আচ্ছা আচ্ছা। এই অনুযায়ী গরু তো 4 লক্ষ বেচলাম। এটা তো খরিদ্দার ধরে এটা বুঝতে আমার টাকা দেবে না, এইভাবে তো আমাকে আপনার দাম উঠছে কত? এটা এ পর্যন্ত দাম কত বলছে? 4 লাখ, 3 লক্ষ, 4 লক্ষ। মানে 3,75,000 পর্যন্ত দাম উঠেছে, কিন্তু আপনি কত হলে ছাড়তে চান? 4 লাখ হলে ছেড়ে দিবেন। কয় মন গোস্ত হবে এটা চাচা? 15, 10-10-10-10-এর উপরে তো হতে হবে। হ্যাঁ, 12 মনে কম। এটা কি জাতের গরু? শাহী। ক্রেতার সাথে তো উনি ভালো দাম বলছে, কিন্তু বলার পর উনি দেখা যাইতেছে যে ছাড়ার কোনো নিয়ত নেই। আপনার 1,90,000 পর্যন্ত বলছে না? 1,90,000 বলেছে। 1,90,000 বলছে, কিন্তু উনি বলতেছে 2,50,000। তো দেখা যায় বলতেছে 2-এর ওভার যেতে হবে। তো 2-এর ওভার গেলে দেখা যায় ক্রেতা দাম ভালো বলছে, কিন্তু ছাড়তেছে না। দেখা যায় যে এটাই উনি কত বলতেছেন? এটা 4 লাখ। উনি ওনার আর কি টার্গেট হলো 4 লাখ, কিন্তু 3,75,000 পর্যন্ত বলেছে না মুরব্বী? বাজারে ওরকম গরু আসেনি আগে, যেরকম গরুটা ছিল এখন। রহমতগঞ্জে আরো গরু ছিল, কিন্তু এবার একটু কম লাগছে। আসলে কি রহমতগঞ্জটা তো একদম মিডলে পড়ে গেছে এখন, এই কারণে গরু কম। গরু ভালো, মানুষই আপনার ফার্ম থেকে নিচ্ছে, তো এখন হাটে মানুষ খুবই কম আসে। এবং সিসি ক্যামেরা নিরাপত্তার সুব্যবস্থা থাকবে এবং মাননীয় পায়খানা প্রস্তাবের জন্য ব্যবস্থা হবে এবং আজিজ সেলিম সাহেব গাড়িতে আপনাদেরকে মনোনীত করা হবে। আপনাদের সকল ব্যাপারী ভাইদের সহযোগিতা কর্তব্য করছে মোহাম্মদ সালমান শরীফ, ইজারাদার, রহমতগঞ্জ মসজিদ। ধন্যবাদ। চালানের ভিতর যদি 1,000 2,000 কি বলবো?
ও কিছু না, এটা কিছু না, ওইটা হয় খাও না কিছু না, বুঝলেন? না আপনার জন্য 35 দেওয়ার জন্য। কত দাম উঠলো ভাই এটার? এখন 1,20,000 বলেছে। আপনারা কত বলছেন? 1,35,000। 35 সাইজ না কি ভাই বেচা কিনে কি অবস্থা? হ্যাঁ দাম দিতে যাবেন, গরুটা কত বড় এটা তো আপনি লাম্বার দিকে গরু আছে তোমার? বাইরে একটি আছে, একটাই বাড়ির গাভী গরু, এই যে পালা রাজ্য খরচ কম। এদিকে আসেন দেখেন। এই গরুটা 1,75,000 টাকা বলা হয়েছে, কিন্তু গরুর মালিক সেটা ছাড়ছে না। 1,75,000 বলা হয়েছে। বেচা কিনা নাই। এই যে 20টা গরু নিয়েছি, একটা গরু বেচা কিনা করছি। 20টা গরু নিয়ে আসছেন? একটা বেচছি। আজ কয়দিন আসছেন? আসা তো 5 দিন। 5 দিন। তারও তো বিক্রির 2-3 দিন আছে। তারও আছে, তাহলে 8 দিন পড়ে যাবে। আজকে হলো 14 তারিখ। আর আজ আছে বৃহস্পতিবার। হ্যাঁ, শুক্রবার পড়তে না, তো শুক্রবারই আজকে। হ্যাঁ, আজকে শুক্রবার। কাল শনিবার। শনি রবি, সোমবারে ঈদ।
তাহলে এই সোমবারে তলিবারে তাহলে যাবে, সমস্যা নাই। আপনার 20টা গরু বিক্রি হইতে তো ওইরকম 20 মিনিটও লাগবে না। তাতে ঠিকই আছে। হ্যাঁ। একজনের ধরো আসলে পারে, ধরো 5-7 জন আসলে পারে 5 টাকার গরু নিয়ে গেলে। এখন কি দাম হয় নাই না দাম আপনার পোষাচ্ছে না? দাম তো 3টা কম বেশি চলছে। এদিকের বড় গরু এখনো কেউ হাত দিনে। ও, বড় গরুটা কম চলতেছে। হ্যাঁ, বড় গরু কম। এই ধরেন এই যে 105, 10 এর ভিতরে বেচা কেনা হয়। মানে 1,10,000, 20,000, 5,000 হ্যাঁ। বা 80, 85, 90,000 এগুলো একটু বেশি এগুলো চলতেছে। বেশি চলছে। একদম বড় গরুটা হাত দিচ্ছে কম। বড় গরুটা বড় গরু যেমন 2 লাখ টাকার উপরে যেগুলা, হ্যাঁ এগুলো বেশি, এগুলো কম চলে, কম চলে। তুলনামূলক কম চলতেছে। আচ্ছা, এই গরুটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে। আমি এই গরুটা পছন্দ করছি। উনি 180 চাচ্ছে, আমি 65 বইলা দিছি। কিন্তু 1,65,000 বলেছেন। 1,65,000 বইলা দিছি, ব্যাপারই দিচ্ছে না। কি ভাই, কাছাকাছি তো বলছে। অনেক- ব্যাপারী কে? ওই যে ব্যাপারীটা, ভাইয়া ব্যাপারী কাছাকাছি তো বলছে। কি মুরব্বী, 1,80,000 চাইছেন, 1,65,000 বললো। হ্যাঁ, উনি 80-তে নামছে, উনি আচ্ছা। 80-তে নামছে। আমি বললাম 65 আমার বাজেট আছে, আমি ছোট মানুষ, আমার বাজেট আছে 65 পর্যন্ত বলছি। তারপরে উনি দিচ্ছে না। আমি ওনার সম্মানের খাতিরে এখন আমি আপনার দর্শকদের সামনে বলছি 70 দিব। হ্যাঁ মুরব্বী, আলহামদুলিল্লাহ। বেশি ধরে রাখা কষ্ট। করেন আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ, যান যান। আপনি ছেলে হিসাবে আমাকে দিয়ে দেন, আপনি ছেলে হিসাবে আমাকে দিয়ে দেন, আপনি ছেলে হিসাবে আমাকে দিয়ে দেন, জান আপনি ছেলে হিসাবে। মানে একটা ডাকের কথা বলে আচ্ছা শুনেন, আমি শুনেন, আপনি শুনেন, আপনার লস তো, আপনি না না আপনার তো লস। আমি এত কাটায় কাটাকে হিসাব রাখা যায়? আমি আপনারে আমার নিজের পকেট থেকে আমি 1,000 টাকা আপনারে খাইতে দিছি। এটা আমি ইয়ে ধরলাম না। যান বিসমিল্লাহ করেন। না 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 বাবা, বিসমিল্লাহ করেন। আর আমি কি বলবো? আরে 1000 দেন ভাই, আমি দিব। আমার পকেট থেকে আমি 1000 আমি দিছি, আমি এইটা জান 2000। না না আমার বাজেট আছে। না না আমি না না আমার 1 টাকাও বাজেট নাই। আমি এইটা আপনি যেহেতু ভাই বইলা দিছেন, আমি নিজের পক্ষ থেকে আমি 2000 টাকা আপনারে খাইতে দিছি, খাওয়ার জন্য আমি দিছি। দেন বিসমিল্লাহ করেন, যান। এটা আপনার 70 দাম থাকবে, আমি 2000 এমনি আপনাকে খাইতে দিছি। হ্যাঁ? না আমি না না আমি বাইরে যেহেতু কইছে, আমি 2000 আমার নিজের পকেট থেকে আপনাদের খাইতে দিছি। নেন নেন, আমি এটা 70 দাম থাকবে, আপনাকে 2000 আমি খাইতে দিছি। 3000 টাকা লেগে আপনি পুরো অর্ডার করে দিবেন। আর কিছু করার নাই। উনি অনেক শক্ত হয়ে রয়েছে, ওনাকে আমি বলছি, তারপরে উনি আমার কথাটা রাখতেছেন। যাক, আমার কপালে সেটা নাই। মানে লাস্ট 79 হলে দিতে পারবেন, নাহলে দিবেনই না। না আমি ভাই আমার বাজেট আমি ছাইড়া দিছি, আমার বাজেট আমি ছাইড়া দিছি, ঠিক আছে। আমি আমার 2000 দিছি আমি খাইতে, এটা আমার আপনার সম্মান রাখার জন্য আমি 70 দাম ধরছি। 2000 আমার নিজের পকেট থেকে দিছি, আমি এটা ধরবো না। নাকি 70,000 করে নেবেন? না আমি 170 বলছি, ঠিক আছে। আমি 2000 টাকা দিছি, ঠিক আছে। আমি এটা সম্মান করার জন্য আমি ওনাকে দিছি। এই যে বাজার ঘুরে আসলে কি মনে হচ্ছে? বাজার ঘুরে মনে হচ্ছে আপনার দামটা অনেক বেশি, গরুওয়ালারা ব্যাপারীওয়ালারা ছাড়তেছে না। আর আমরা তো অনেক চেষ্টা করতেছি। এই দেখলেন আপনি 70 বইলা দিলাম, তারপরেও কিন্তু দিচ্ছে না। আমার পকেট থেকে আরো 2000 দিচ্ছি খাইতে, তারপরেও দিচ্ছে না। উনি একবারে টাইট হয়ে বসে রয়েছে, তো বসে রয়েছে 80 বিক্রি করবেই করবে, কিন্তু এত হার্ড মানুষ আমি কখনো দেখিনি। এটা আমার লাইফে ফার্স্ট। এখন ওনারা তো বলে যে কুড়া ভুসি অনেক দাম এই বছর। ঠিক আছে, পুরো ভুসি দাম আছে, আসা যাওয়ার, যেমন একটা গরু ধরেন আপ ডাউন আনার ক্ষেত্রে 3-4 হাজার খরচ যায়। গরুর যে মানুষগুলা থাকে, ভুসি ঠিক আছে, আপনার গরুর ভুসি উসি দাম আছে, কিন্তু আমরাও দেখতেছি এখন আমাদের হাসিলও প্রায় লাখে 5,000 টাকা করে দিতে হয়। তো সেই হিসাবেও তো আমাকে ধরতে হবে না, সেটাও তো আমি ধরছি। ধৈরাই প্লাস আমার এটা আপনার যা পড়ে যাবে
এই 90 এর কাছাকাছি 1,85,000 1,85,000 পড়ে পড়ে যাবে। যাবে। তে আমি তো আমার বাজেট থেকে অনেক আগে গেছি, কিন্তু ব্যাপারীওয়ালারা ছাড়তেছে না। তা আমি আর কি বলার আছে। যদি কষাইকে দেয় তাও তো 1,80,000 দাম। তাই কষাইয়ের কাছে তো জবাই করে দেয় তাও 1,80,000। এই ছিন্নির জন্য নেবে, দোকানের বেশি দিয়ে নিতে হবে, তা না আরো কম করে নেবে। ছিন্নি হবে মামা 73 দেন। উনি আমি তো বইলা দিছি 72 বলছি, তারপরে আমি 75 লাস্ট 75 বলছে 75 কুরবানি করে এবার বিক্রি হয় না। দেন দেন 73 দেন বাড়ি দেন 73 বাড়ি দেন দেন 73 বাড়ি দেন 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 73 বাড়ি দেন। মামা আগে দিছেন না 73 বইলা দিলাম। ছিন্নি কি ছিন্নি ছাড় দিতে হবে না। দেন বাড়ি দেন 73 দাও। না 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 আমি একটা 73 আরো 10,000 কম দিতে চাই। আমি একবারে বলে দিয়েছি 75,000। ঠিক আছে করে নেবেন। 75 করে নেবেন। শুনেন 73,000 দিছি বাড়ি দেন বাড়ি দেন 73 জান বিসমিল্লাহ আদা দিলে গরু নিয়ে যান নালে থাকবে। তবে তো থাকতে হবে তো ইয়া না আমি এত দামি নেব না 73 হইলে ভাই ব্যাপারীরা ফাউল করছে। সব তো পরে